অর্থনৈতিক খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে রিজার্ভ এবং বাজেট বাস্তবায়নেও তৎপর সরকার। তবে এসব উদ্যোগ চালিয়ে নিতে দরকার অর্থ। চাহিদা সামাল দিতে ঋণদাতা সংস্থার কাছ থেকে আশ্বাস মিলেছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ নানা উৎস থেকেই সরকার ঋণ নেবে। প্রায় $7 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নিশ্চিত করতে হবে ঋণের অর্থের যথাযথ ব্যবহার। অনিয়মে বিপর্যস্ত ব্যাংক খাত, সংকটাপন্ন অবস্থায় দেশের 10টি ব্যাংক। এসব ব্যাংক থেকে লুট হয়েছে অর্থ, সংরক্ষণে নেই পর্যাপ্ত রিজার্ভ। আর্থিক খাতের অবস্থাও শোচনীয়। এমন অবস্থায় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে অর্থের টানাপোড়েনে থমকে যাচ্ছে উদ্যোগ। এগিয়ে এসেছে একাধিক ঋণদাতা সংস্থা। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রায় $7 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ বিভিন্ন দেশ এ সময় দিয়েছে সহায়তার আশ্বাস। আমরা যে আর্থিক প্রতিশ্রুতি পেয়েছি ঋণের, সেই ঋণটা আমাদের এই সময়ে একান্তই প্রয়োজন। প্রতিটা ঋণ যাতে স্ক্রুটিনি করে নেওয়া হয়। স্ক্রুটিনি করা আগে একটা হতো, সেটা সংসদে হতো, একটা মন্ত্রিসভায় হতো, কিন্তু সেটা তো স্বৈরাচারী ছিল এবং তারা তো লুটপাটের সরকার ছিল। সুতরাং তাদের সেই স্ক্রুটিনি হতো যে কোন প্রজেক্টে আসছে, সেই প্রজেক্ট কে পাচ্ছে এবং সেটা শোধ করার ব্যাপারে তারা চিন্তিত ছিল না। ঋণ সহায়তার অর্থ মূলত তথ্য প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন, তারল্য সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা এবং পরিবহন খাতে খরচ করতে পারবে সরকার। বিশেষ করে জ্বালানি খাতের দায় পরিশোধে চাপ তৈরি হয়েছে। বলা হচ্ছে অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। অতীতে বিভিন্ন মেগা প্রকল্প বলেন বা অন্যান্য প্রকল্প বলেন, সেখানটায় কিন্তু যে অর্থটা আমরা বৈদেশিক ঋণ হিসাবে নিয়েছি, আমরা সম্পূর্ণ অর্থটা সঠিকভাবে ব্যবহার করতে পারি, অনেকটাই অপব্যবহার করেছি। দায় কত, দেনা কত, কিভাবে শোধ করতে হবে, আবার সেটার সঙ্গে কোনো শর্ত যুক্ত আছে কিনা, এই ধরনের শর্ত থাকে বিশেষ করে প্রজেক্ট ঋণের ক্ষেত্রে, যে এই প্রজেক্টের সম্পদ বা কাঁচামাল বা যন্ত্রপাতি ওখান থেকে কিনতে হবে। পলিসি শর্ত যেসব দেনার মধ্যে থাকবে সেগুলো দ্বিগুণ সাবধানতা সহকারে যাচাই করা উচিত। বড় অঙ্কের ঋণের দায় রেখে গেছে শেখ হাসিনা সরকার। সেই দায় পরিশোধে ধীরে ধীরে বাড়বে চাপ। সংকট কাটাতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। সরকারের হাতে কয়েকটা মাধ্যম আছে বাইরের কাছ থেকে ঋণ নেওয়ার আগে। রাজস্বের কথা আমরা বলি, আমরা এমনও বলি যে সরকারের নিজস্ব কিছু সম্পত্তি থাকতে পারে বা উৎপাদনমুখী কর্মকাণ্ড থাকতে পারে, সেখান থেকেও সরকার কিন্তু আয় অর্জন করতে পারে। শেয়ার মার্কেটে যে অবস্থা, তাতে আমরা খুব শীঘ্রই বড় আকারে কোনো সম্পদ আহরণ চিন্তা করতে পারি না। ব্যাংকিং খাতের এই দুর্দশাটা কাটিয়ে তোলাটা খুবই জরুরি। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধির ক্ষেত্রে রপ্তানি এবং রেমিটেন্স আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।